আমার ওনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। তোমাকে স্বাগতম ছোট বোন, এসো বসো। মাস্টার কথা বলুন, আমি তাহলে আসছি। আরে কোথায় যাচ্ছ তুমি? আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমি এখন এখানে কি করব? এর ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। বলো, এই যুদ্ধ পরিস্থিতিতে তুমি আবার কি করতে এলে? তুমি তো ওখানেই থাকতে পারতে। আচ্ছা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি বাঘ না ভাল্লুক? নাকি সারা রাত জাগতে হবে বলে ভয় পাচ্ছেন? কি বলছি? আমি ভয় পাচ্ছি? আমি কাউকে ভয় পাই না, কোনো মানুষকেই নয়। আমি ভয় পাওয়ার মতো ছেলেই নই। আর একটু দূরে থাকো না, এভাবে কাছে আসছো কেন? আমার অস্বস্তি লাগছে। তুমি কি এখনো ভয় পাচ্ছ? ভয় তো আমি পাচ্ছি, আমার হার্টবিট বেড়ে গেছে। আমি তোমার দাদার শিক্ষক, সেই জন্য আমি তোমারও শিক্ষক। শিক্ষকের সঙ্গে এরকম আচরণ করো, তোমার লজ্জা করে না নাকি? একবার আমার দিকে তাকাও তো, তোমার চোখ দুটো ভারী সুন্দর, তাই না? তুমি এখন এখান থেকে যাও, বেরিয়ে যাও। শোনো না, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে দূরে ঠেলে দিও না প্লিজ। দূরে থাকো, দূরে থাকো। তুমি কি অন্য কাউকে ভালোবাসো তাই আমাকে দূরে ঠেলে দিচ্ছ? তাই তুমি আমাকে মেনে নিতে পারছো না? আচ্ছা বলো তো আমায়, আমি কি এতটাই খারাপ? তুমি নিশ্চয়ই জানো না আমার বিষয়ে। তোমার সঙ্গে আমার শুধুমাত্র গুরু শিষ্যেরই সম্পর্ক, এছাড়া আর কিছুই তোমার সঙ্গে সম্পর্ক নেই। তুমি দূরে চলে যাও। কিন্তু আমি তো প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। সেটা তোমার ভুল ছিল, তোমার এখন বাস্তবতা মেনে নেওয়া উচিত। তুমি নিশ্চয়ই জানো না আমি এখন বিবাহিত। শোনো, তুমি জিয়াকে ভালোবাসো তাই না? আমি থাকতে জিয়া কখনোই তোমার হতে পারবে না। গণনা করা হয়েছে। কত টাকা তুলে নিয়েছে? সেই ক্ষতিপূরণ দিতে আরো কত টাকা দিতে হবে আমাদের? সেই অ্যামাউন্টটা কত বলো? 200 বিলিয়ন নগদ লাগবে, একই সাথে অনেক ক্ষমতা আর সম্পদও লাগবে। আমাদেরকে 90 মিলিয়ন ছাড় দিতে হবে, তাই আমাদের প্রায় 300 বিলিয়ন মতন লাগবে। আমাদেরকে এই টাকাটা জোগাড় করতেই হবে। এটা কি করে হলো? কি করে হলো এটা? সবকিছু পণ্ড হয়ে গেল। এই সব কিছুই হওয়ার ছিল। আমাদের মানসিকভাবে আরো শক্ত থাকতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যাতে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি সুস্থভাবে। হ্যালো, কি হয়েছে? এটা কি করে হতে পারে? আচ্ছা, আমি যাচ্ছি। কে ফোন করেছে? কোম্পানি থেকে ফোন? ওরা অগ্নির সঙ্গে কথা বলতে চায়। ওরা সিনহা গ্রুপ থেকে বলছে, এই পৃথিবীর সব থেকে ধনী মহিলা হিয়া সিনহা। কোন গ্রুপের কথা বললে? এটা সেই গ্রুপ যে গ্রুপের মহিলা অত্যন্ত ধনী। শুধু ধনী নয়, ওর হাতে অনেক ক্ষমতা। ও যদি চায় আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে। ওদের হাত থেকে বাঁচার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। তুমি কি নিশ্চিত? এটা তো মিথ্যেও হতে পারে। না না, একদমই মিথ্যে নয়। এ বিষয়ে সমস্ত ইনফরমেশন আমার কাছে রয়েছে। ও আমাদের ধ্বংস করে দেবে। তাহলে যদি তাই হয়, আমি তোমার সাথে ওনার সাথে দেখা করতে যাব। উনি তো একজন মহিলা, আমার কোনো অসুবিধা হবে না, বরং কথা বলতে সুবিধাই হবে। তাহলে আমিও তোমার সঙ্গে যাই। হ্যালো ম্যাডাম, কোম্পানির তরফ থেকে আমি এসেছি। এসো বসো, আমার সঙ্গে চা খাও, বসো। চা খান। জিয়া, তুমি সত্যি খুব সুন্দরী, যে কেউ তোমাকে ভালোবাসবে। ওনার সাথে ব্যবসার কথা বলতে এসেছে, উনি এসব কি বলছেন? ম্যাডাম, আমি শুনেছি আপনি আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। হ্যাঁ, ঠিকই বলেছো। এখন আমাদের আর তোমাদের কোম্পানি তো বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাই আমি বিনিয়োগের ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতে এসেছি। আমাকে বলুন ম্যাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তার কারণ আছে, আমি তোমার সাথে একটা ব্যবসা শুরু করতে চাই। তার ডিটেলসটা এখানে আছে। $500 বিলিয়ন একটা চুক্তি। এটা আপনার ব্যবসায় অনেকটা সাহায্য করতে পারে। ম্যাডাম, আপনি কি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন? এত চিন্তা করো না, আমার শর্তগুলো খুব একটা কঠিন নয়, তোমার মানতে অসুবিধে হবে না। আমি জানি অগ্নির সাথে তোমার বিয়ে হতে চলেছে, এটা শুধুমাত্র ব্যবসার জন্য, আর আমি চাই তুমি ওর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করো। আপনি 500 বিলিয়ন দিয়ে আমার হাজবেন্ডকে নিতে চান? আমার মনে হয় তোমার কাছে ব্যাপারটা অসম্ভব নয়। তুমি কি আমাকে বলতে পারো ও আসলে কোথায় আছে? তোমাকে ওর মধ্যে কোন জিনিসটা আকৃষ্ট করেছিল যে তুমি এত টাকা খরচা করে ওকে পেতে চাও? কারণ তাকে আমার খুব মনে ধরেছে। যদি তুমি হ্যাঁ বলো, তাহলে এই $500 বিলিয়ন চুক্তি তোমার, আর তোমাদের বিয়ে তো ভালোবাসার বিয়ে নয়, তাই না? তুমি যা বলছো আমি সেটা করব না। তুমি সত্যি বলছো? তাহলে তোমায় একটা কথা বলি, তোমার শত্রুকে দমন করার জন্য আমার সাহায্য অবশ্যই লাগবে।
এটা ঠিক যে দুই পরিবারের মধ্যে একটা সমস্যা ছিল, কিন্তু সেটা বহুদিন আগেকার কথা। আমিও যদি ওদের মতোই হতাম তাহলে আমিও এই সমস্যার প্রতিশোধ নিতাম, কিন্তু আমি সেসব কিছুই করব না, কারণ আমি আর অগ্নি একসাথেই থাকতে চলেছি। তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। আরেকবার চিন্তা করে দেখতে পারো, $500 বিলিয়ন চুক্তি। $500 বিলিয়ন কেন, ট্রিলিয়ন হলেও আমি ওকে ছাড়ব না। অগ্নি আর আমার বিয়েটা হয়তো ভালোবেসে হয়নি, কিন্তু এখন আমরা একসাথেই থাকতে চলেছি। যাই হোক, ধন্যবাদ, আসি। তাহলে তুমি রাজি নাও, কিন্তু তোমার বরকে আমার করার জন্য যা করতে হয় আমি তাই করব। তুমি কিছুই করতে পারবে না। তোমার ওই $500 বিলিয়ন চুক্তি তুমি তোমার কাছে রাখো, আমার ওসব কিছুই লাগবে না। দাঁড়াও, ঠিক আছে, তুমি জিতে গেছো, তোমার সঙ্গে এই ডিল আমি করব। কিন্তু আমি তো তোমার শর্তগুলো মানিনি। কোনো শর্ত নেই আমার। কিন্তু তোমাদের দুজনের সম্পর্কটা আসলে কি? কেন সাহায্য করছো আমায়? 3 দিন পর তুমি উত্তরটা জানতে পারবে। 3 দিন পরে আমরা আর থাকবো কিনা সেটাই তো জানি না। এত নিরাশ হও না, 3 দিন পর তুমি জানতে পারবে যে এই ডিলের জন্য তুমি কত টাকার মালিক হতে চলেছো, আর সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি সত্যিই খুব ভাগ্যবতী। এই নাও। দাদু, বাবা, এই দেখো, আমি $500 বিলিয়ন চুক্তি পেয়েছি। এবার আমাদেরকে আর কেউ হারাতে পারবে না, আমরা সবাইকে পরাজিত করতে পারবো। এত ভালো একটা খবর দিলাম, তোমরা কেউ খুশি হলে না? ব্যবসায়ী সম্মেলনের আমন্ত্রণ আপনারাও পেয়েছেন? রায় পরিবার থেকে পাঠিয়েছে এটা। এটা কোনো সম্মেলন নয়, মৃত্যুর আমন্ত্রণ। একদমই না, অনিমেষ রায়কে আমি পাঠাতে বাধ্য করেছি এটা। ওই পরিবারের সব পূর্বপুরুষরাই এই রাজ্যের প্রভু ছিলেন, তারপরেও তারা বেরিয়ে আসতে সাহস করেননি। আর তুমি কি করে বেরিয়ে আসছো? দেখো, এই বিষয়টা পাল্টানো দরকার। তুমি সবসময় চিন্তা করবে সেটা একদমই সম্ভব নয়। আর 3 দিন পরে সম্মেলন, সেখানে আমি অবশ্যই যাব। আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি সেই ব্যক্তি নাকি? ও তো আমার একসময় শিষ্যা ছিল, বুঝেছো? শিক্ষানবিশ? এটা কি করে হতে পারে? তুমি আমাকে একটু ভালো করে বলো তো। যবে থেকে এই গ্রুপের নামকরণ করা হয়েছে আমি ভাবতাম এটা কাকতালীয়, কিন্তু আসল ঘটনাটা কি বলো না আমাকে একটু। তুমি আমার কাছে এসব লুকিয়ে যাচ্ছ কেন? বলো আসলে সত্যিটা কি, না বললে আমি চলে যাব। তোমার কি হয়েছে? তুমি ঈর্ষা করছো? বাজে কথা বলো না তো তুমি। আমি মোটেই হিংসে করছি না, আমি শুধু আসল কথাটা জানতে চাইছি। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। ঠিক আছে, দাদু এলো না কেন এখানে? বিমানবন্দরে দেখেছিলাম, আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তখন। আমরা কালকে সব প্রস্তুতি নিয়ে নিয়েছি, তুমি শুধু এখন দেখো না কি হয়। তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো আর দেখতে থাকো কি হতে চলেছে। যদি এখানে তারা না আসে তাহলে এই লড়াইটাকে মিস করব। একটা ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এই যে নোংরা কিট, আমাদের এই সম্মেলনে তুমি যে এসেছো তোমার যোগ্যতা কি রয়েছে? আমি নিজে আসিনি, আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আর তা করেছে অনিমেষ রায়। তাহলে তুমি তাকেই খুশি করো। আর আমি দেখলাম যে এই পরিবারের সমস্ত সম্পত্তি তোমার নামে হয়ে গেছে। প্রথমে ভাবলাম যে ব্যাপারটা কাকতালীয়, সত্যিটা বলো। 7 দিন কেটে গেছে, আজকে তোর মৃত্যুদিন। মরার জন্য তৈরি হয়ে যা, যা। আমি বাজে কথা বলো না, আমি হিংসা করব কেন? আমি শুধু জিজ্ঞেস করছি তোমার আরো সম্পর্কটা কি। তুই আমার ভাই এবং বাবাকে মেরে ফেলেছিস, তোর এত সাহস কি করে হলো এখানে আসার? আমি না হয় তোকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছি। আজকের সম্মেলনের আমন্ত্রণ পত্র আমাদেরকে পাঠানো হয়নি? আমন্ত্রণ পাঠিয়েছি বলেই নাচতে নাচতে এখানে চলে আসবি নাকি? হ্যাঁ, তুমি কোনো কথা বলো না, দেখো আমি কিভাবে বিষয়টা ম্যানেজ করে নিই। তুমি শুধু বিশ্বাস রাখো। তুমি আমাদের মুখের উপর কথা বলছো, এত বড় সাহস! হাড়গুলো গুঁড়িয়ে দে। দাঁড়াও, এমন একটা বড় সম্মেলনে যোগ দিতে আসার মতো যোগ্যতা তোমাদের আছে?